ওকে, আমরা এই টাইপের কিছু একটা ডিজাইন আজকে করব। সো দেখি এখানে আমরা একটু আইডিয়া জেনারেট করি আপনাদেরকে সাথে নিয়ে। এটাও কিন্তু সিম্পলের মধ্যে অনেকটা সুন্দর, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে খুব কম ডিজাইন থেকে কিভাবে একটা বেটার রেজাল্ট আশা করা যায়। এত বেশি এক্সপ্লোর করব না, এক্সপ্লোর করব তখন যখন আমরা ডিজাইন এমনিতেই দেখতে থাকবো, খুঁজতে থাকবো, তখন বেশি দেখবো। বাট এখন আমি চাচ্ছি যে এই একটা ডিজাইন আমার সামনে আছে, আর কোনো ডিজাইন নেই। সো আমরা এই একটা ডিজাইন থেকে কিভাবে আইডিয়া নিতে পারি, পাশাপাশি আরও কিছু রিলেটেড কিছু টপিক বা রিলেটেড কিছু ডিজাইন থেকে আমরা আরও কিছু কনসেপ্ট বের করতে পারি। বাট আমি যেই বর্তমানে যেই কয়টা ট্যাব ওপেন করছি, সেই কয়টা ট্যাব থেকে আমরা ট্রাই করব যে কিভাবে কি করা যায় ভিন্ন ওয়েতে। ওকে, সো প্রথমেই আমরা এই ডিজাইনটাকে কপি করে এখানে নিয়ে আসি। দেন আমরা এইটার যে কালার আছে, আমি যেটা বলতেছিলাম যে একটা ডিজাইনকে যদি আপনি কপিও করতে চান, দেখবেন যে একটা ডিজাইনের আউটপুট দিলে পরবর্তীতে একটু ডিফারেন্ট ডিফারেন্ট করতে চাইলে পরবর্তীতে ভিন্ন হয়ে যাবে, এটা এমন হবে আর কি। সো আচ্ছা, আরেকটা কাজ হয়, আপনারা এটা পাশে ওপেন করে রাখবেন। আমি আপাতত এটা এখানে রাখতেছি না, কারণ এখানে তো আমি কাজ করব। সো এটা পাশে ওপেন করে রাখবো, একটা ট্যাবে পাশে ওপেন করে রাখি। দেন প্রথমে কি লাগবে, আজকে আমরা বার্গার নিয়ে কাজ করি, আমাদের বার্গার নিয়ে কখনো কাজ করা হয় নাই। সো বার্গার ইমেজ আপনি খুব ইজিলি পাওয়া যাবেন ফ্রি পিকে, ভালো ভালো এআই জেনারেটেড বার্গার ইমেজ। তাছাড়াও আপনি যদি পিন্টারেস্টেও খুঁজলে পাবেন বার্গারের ইমেজ। সো যে কোনো জায়গায় পাবেন। আমরা যদি আবার চাইলে পিএনজি ট্রিতেও যাইতে পারি, পিএনজি ট্রি থেকে নিয়ে নিই। পিএনজি ট্রিতে খুব সুন্দর একটা ডাউনলোড করতে দিবে। সো একটা ইমেজ আমরা নিব, সেটা যেন খুব সুন্দর একটা বার্গারের ইমেজ হয়। ওকে, স্পিনটা শেষ হোক, এটা দিবেন আমাদেরকে স্পিন না হইলে ঢুকতে। ওকে, এখন আমরা সার্চ দিই বার্গার ইমেজ। আচ্ছা, এইখানে দেখেন কত সুন্দর সুন্দর ইমেজ চলে আসছে। এই যে এগুলো কিন্তু কিছু কিছু ইমেজ থাকে এত সুন্দর, এই যে কিছু কিছু আছে আপনার এআই জেনারেটেড, এইটা এআই জেনারেটেড, এইটা এআই জেনারেটেড। সো এআই জেনারেটেডের যে ইমেজগুলো, এগুলো আসলে কন্ট্রাস্ট, শ্যাডো, লাইটিং সব কিছুই আসলে ওভারঅল অনেক জোস হয়, ঠিক আছে? সো এই জিনিসগুলো নিয়ে আমরা ট্রাই করতে পারি। এই বার্গারটা কিন্তু অনেক সুন্দর, সো আমরা এইটাই ডাউনলোড করতে পারি। সো আমরা ইমেজটা নিই পিন্টারেস্ট থেকে, আমাদেরকে একটাই দেয় আসলে। পিন্টারেস্টে যদি আমাদেরকে 2টা বা 3টা ইমেজ দিত প্রতিদিন, তাহলে হয়তো বা আমরা আরও বেস্ট বেস্ট ডিজাইনগুলো এখান থেকে, মানে ডিজাইনের জন্য ইমেজগুলো নিতে পারতাম। এখানে দেখেন আরও অনেক আছে, আমরা ট্রাই ট্রাই করার জন্য আসলে দেখতে পারতাম নিয়ে। বাট পিন্টারেস্ট যেহেতু দিচ্ছে না, একটাই দিচ্ছে, আমরা অন্যান্য ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো থেকে আমরা খুঁজে দেখব যে কোনগুলোতে ফ্রিতে দেয় ভালো ইমেজ, যেমন ফ্রি পিক আছে, আরও অন্যান্য ওয়েবসাইট থাকতে পারে। আচ্ছা, এটাকে আমরা শুরুতে কী করব, F1 প্রেস করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, অথবা এই যে কিবোর্ডে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করে স্মার্ট অবজেক্টে করে নেবেন। তাহলে ইমেজ ছোটো বড়ো করলেও এটার কন্ডিশন খুব বেশি একটা খারাপ হবে না। আচ্ছা, বার্গারের মধ্যে থাকে লেটুস পাতা, কিন্তু এআই জেনারেটেড করে এটা কি পাতা দিছে আসলে, এটা কাঁঠাল পাতা দিয়ে দিছে নাকি এরকম লাগতেছে। কুমড়ো পাতা ছোট বড় দুইটা থাকে না, ওই ছোট হ্যাঁ, পাতার হ্যাঁ, মতো। হ্যাঁ, ওইরকম হয়ে গেছে আর কি। বাট জিনিসটা খারাপ লাগতেছে না, বাট জিনিসটা হচ্ছে লেটুস পাতা একটা একটু অন্যরকম থাকে, পাতাটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। বাট আমরা ডিজাইনটা খুব সুন্দর করতে পারবো, কারণ এটাতে এত এআই সুন্দর হচ্ছে ইমেজ। গিয়ে কার্টুনের মতো হয়ে গেছে। জি, আচ্ছা, ঠিক আছে। সো আমরা ইমেজ পাইলাম, কোন ডিজাইনটা থেকে জানি নিব, এই ডিজাইনটাতে প্রথম একটা ইমেজ আছে, দেন কিছু এলিমেন্ট আছে, এইগুলোই তো, তাছাড়া আর তেমন কিছু না। ওকে, এটা এরকম একটা শেপ ক্রিয়েট করছে, আমরা এটার সাথে এ এটা এইভাবে একটা শেপ ক্রিয়েট করছে, আর এটা এরকম একটা শেপ, ঠিক আছে? সো আমরা এরকম একটা ডিজাইন করব, বাট শেপটা নিব এরকম। ওকে, সো আমরা এটাকে দেখি কিভাবে আউটপুটটা দেওয়া যায়। মানে ডিজাইনটা এরকম হবে, বাট শেপটা থাকবে এরকম ব্যাকগ্রাউন্ডে। ওকে, বাট কালারটা নিতে হবে আবার এইটাই, কালার আমরা এই কালারটা নিয়েই কাজ করব, নয়তো আবার খুব বেশি একটা সিমিলার করতে পারবো না, বা খুব বেশি একটা সুন্দর হবে না। কারণ যেটা থেকে আমরা শেপের আইডিয়া নিতেছি ওইটা আবার বেশি একটা সুন্দর লাগতেছে না।
আচ্ছা, প্রথমে আমরা কি করব, এই বার্গারের যে সাইজটা আছে এটা আমরা অফ করে দিই। বার্গারের যে সাইজটা এটাকে আমরা মোটামুটি অ্যাডজাস্টমেন্ট করে নেব, ছোট বড় করা লাগলে। দেন এটার পিছনে আমাদের একটা শেপ ক্রিয়েট করতে হবে। শেপ ক্রিয়েট করার আগে আমাদের এই কালারটা পিক করতে হবে। যদিও আমি ব্যক্তিগতভাবে এই ডিজাইনগুলো আসলে মানে কথা বলা ছাড়া আর কি করি, বাট কথা বলে বোঝায় আর কি, এইভাবে করতে গেলে জিনিসটা আমার খুব বেশি একটা ধারণা নাই, সো এইভাবেই বলতেছি, জানি না। দেন এখানে আমি আপনার একটা শেপ ক্রিয়েট করলাম, শেপ ক্রিয়েট করার পরে এইভাবে, হ্যাঁ হইল। আচ্ছা, দেন এটাকে আমরা আরেকটু ছোট করতে পারি বার্গারটাকে, আর বার্গারটাকে আমরা সেন্টার করে দিতে পারি। এখান থেকে ক্যানভাসে আসলাম, দেন ভার্টিক্যালি সেন্টার, এটাকেও সেন্টার করে দিতে পারি। ওকে, দেন দুইটা সেন্টার হইল। আচ্ছা, দেন এইখানে কি করছে, এইটুকু কিছুটা বাড়ায় রাখা হয়েছে, তাই তো। দেন আচ্ছা, এখানে আর কয়টা কাজ দেখি। এটা থেকে আমরা টেক্সটের কনসেপ্টটা নিতে পারি। এখানে খুব সুন্দর একটা কপি ইউজ করা হয়েছে, সুন্দর ওয়েতে আর কি, সো এই কপিটা ইউজ করা যেতে পারে। আমরা চাইলে এই কাজটাকে একটা বার্গার আর এই শেপটাকে একটু সাইডে নিয়ে যেতে পারি। দেখি এটা সাইডে নিলে কীরকম লাগে। দেন এক সাইডে যদি পারি আমরা কিছু টেক্সট ইউজ করব। আমাদের সময় খুব কমে, মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় সময়। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই টেপটা ক্লোজ করে দিই, এটা লাগবে না, এটাও লাগবে না। আমি একটু ডিফারেন্ট ওয়েতে কিছু একটা করার ট্রাই করতেছি আর কি। দেখি এখান থেকে এটুকু নিলাম, দেন আমরা একটা কি বলে মানে শেপের আইডিয়া নিতে পারি। আরেকটা শেপ আমরা এইদিকে একটা ক্রিয়েট করছি অলরেডি, আরেকটা শেপ হচ্ছে আমাদের টেক্সটের জন্য লাগতে পারে, বা একটা অফার দিতে চাইলে আমরা আমাদের সেটা লাগতে পারে আর কি। তো সেটা আমরা দেখবো। আর আচ্ছা, এইদিকে আমরা এটার কর্নারটাকে রাউন্ড করে দিই, হালকা একটু রাউন্ড রাখতে পারি। সো রাউন্ড রাখলে কী হবে, এটা দেখতে একটু সুন্দর লাগবে। ওকে, দেন আমরা এখন কি করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আগে একটু কাজ করি। ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিড দেওয়া হয়েছে, টেক্সচার, সো ওইটা আমরা নিয়ে আসতে পারি। একটা গ্রিড টেক্সচার নিলে ভালো হবে। গ্রিড টেক্সচারগুলো মেনলি আমার কাছে নাই, খুব বেশি একটা নাই আর কি। আমি এখন দেখি, একটু খুঁজে দেখি যে এরকম একটা নিচে মানে প্যাটার্ন দেওয়া হয়েছে আর কি, প্যাটার্ন প্লাস একটা টেক্সচার দেওয়া হয়েছে, দুইটাই দেওয়া হয়েছে। আমরা এই দুইটা জিনিস এখান থেকে দেখি পাই কি না। গ্রিড প্যাটার্ন, এই তো একটা পাইছি ফ্রি পিকে। গ্রিডগুলো অবশ্যই অনেক ছোট হইতে হবে, তাহলে খুব সুন্দর দেখা যাবে আর কি। এটা একটা মোটামুটি। আচ্ছা, এটা আমরা ডাউনলোড করে দেখি এখান থেকে, জেপিজি আকারে ডাউনলোড করি। আচ্ছা, পাইলাম, দেন কন্ট্রোল ও প্রেস করলাম, এটাকে নিয়ে আসি সামনে। আচ্ছা, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, এটাকে ব্যাকগ্রাউন্ডের পাশে নিয়ে আসি, দেন এটাকে আমরা ছোট করব। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এটাতে কিন্তু আরও এতটুকু যদি আমরা এটা সাইজ করি তাহলে কিন্তু এটা আরও বেশি লাগতেছে, চতুর্দিকে আরও বেশি করা লাগবে। সো আমরা আরেকটা কাজ করতে পারি। আচ্ছা, এইটা না, এখান থেকে এই জিনিসটাকে কীভাবে জানি প্যাটার্নে কনভার্ট করে, আপাতত মাথায় আসতেছে না আর কি।
আচ্ছা, আমরা যেটা আপাতত একটু এই ওয়েতেই কাজটা করি, একটা জিনিস কপি করে নিয়ে দেন ডাবল করে ফেলাই। কখনো কখনো মাথায় আসে না জিনিসগুলো আসলে। ওকে, এইভাবে আমরা এটাকে ডাবল করে দিলাম। এখন মোটামুটি এটা ঠিক আছে। দেন এটাকে মার্জ করে দিই দুইটাকে একসাথে। দেন এটার অ্যালাইনমেন্টটা ঠিক করলাম। ঠিক করার পরে এটার একটু ছোট বড় করে দেখবেন সব দিকে পারফেক্ট হয়েছে কিনা। দেন তারপরে এটাকে আমরা এখান থেকে ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দিব। দেখি কোন ব্লেন্ড মোডটা দিলে ভাল লাগবে। মাল্টিপ্লাই আছে ভালো। আচ্ছা, আমরা ওই ডিজাইনটা দেখি এটাতে কি রকম ব্লেন্ড মোড ইউজ করছে। মাল্টিপ্লাই টাইপের দেওয়া যায়। আচ্ছা, মাল্টিপ্লাইয়ের মতো কি আরও কিছু আছে কিনা। লিনিয়ার বার্ন আছে একটা। এমন ব্লেন্ড মোড দেওয়া যাবে না যেটার কারণে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডের কালারটাই চেঞ্জ হয়ে যাবে, ওইটা দেওয়া যাবে না। আমরা জাস্ট চাচ্ছি উপরের শেপের, মানে উপরের এই প্যাটার্নগুলোর কালারই চেঞ্জ হবে। সো এইখান থেকে আমরা এটা মানে লিনিয়ার বার্নে থাকলো। দেন তারপরে এইখান থেকে আমরা অপাসিটিটা কম করে দিব, 20% রাখলাম। মোটামুটি 20% ভালো লাগতেছে। দেন তারপরে আমরা আবার দেখি এখানে একটা টেক্সচার অ্যাড করছে। সো আমরা একটা টেক্সচার অ্যাড করতে পারি, নয়েস টাইপের কিছু আর কি। তো এটা আমরা এখান থেকে মেক করে নিতে পারি। সো কীভাবে মেক করবো, একটা খালি লেয়ার নিব। দেন ইমেজ, না এডিট, ফিল 50% গ্রে। দেন ওকে, এইখান থেকে ব্লেন্ড মোডটা চেঞ্জ করে ওভারলে করে দিবেন। তারপরে ফিল্টারে যাব। দেন নয়েস, অ্যাড নয়েস, মানে নয়েসটা অ্যাড করবো আমরা। দেন তারপরে এইখান থেকে নয়েসটা আমরা বাড়াইতে পারি। দেখি কতদূর দিলে এই জিনিসটা একটু বেশি ভালো লাগে আর কি। সো এখানে আমরা এরকম রাখলাম 86। এটুকু রাখার পরে ঠিক আছে, আর একটু হালকা কম করে দিই, 76। ওকে, সো এটা করার পরে দেখেন এটা কিন্তু সুন্দর একটা নয়েস আসছে। এটা বোঝা যায় কি না, এই যেরকম ঝিরি ঝিরি একটা ভাব আসছে আর কি। সো এখন চাইলে এটাকে আপনি চাইলে মডিফাই করতে পারেন, এখান থেকে অপাসিটি কমা বাড়া করতে পারেন। আমরা 80 করলাম, 80%। মানে চাইলে আমরা এখান থেকে ছোট মানে কম বেশি করতে পারবো। দেন আমরা এখন কি করব, এখন আমাদের কিছু টেক্সট লাগবে। বাট তার আগে আমরা বার্গারটাকে নিয়ে কাজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড তো আমাদের এইটুকুই, ব্যাকগ্রাউন্ডে আমাদের আর তেমন কিছু করার নাই। জাস্ট এইখানে আমরা একটা কাজ করতে পারি, এই প্যাটার্নটাকে আমরা ফিল থেকে একটু হালকা কম করে দিতে পারি, 80 করতে পারি। ওকে, ঠিক আছে। দেন আমরা সেভ দিলাম। এখন বার্গারের কাজটা হচ্ছে, বার্গার তো মোটামুটি দেখতে খুব ভালোই লাগতেছে, বাট আমরা আরেকটু দেখি কিভাবে সুন্দর করা যায়। সো এটাতে খুব বেশি একটা কাজ করা পরে নাই, এটা তো না, এগুলোতেও খুব বেশি একটা কাজ নাই। আমাদেরটা আমরা আরেকটু সুন্দর করি, তাহলে যে এই যে এইগুলোতে আছে এইগুলোতে খুব সুন্দর ইফেক্ট দিস। আমরা একটা কাজ করতে পারি, ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টারে এসে কাজটা করতে পারি। যেহেতু মানে খুব বেশি কিছু করা লাগবে না, তাই আমরা ওইটাতে না গেলাম। আপাতত এখান থেকে লেভেল এক্সপোজার এইগুলো দিয়ে এই কাজটা শেষ করি। সো একটা লেভেলস নিলাম। লেভেলস নেওয়ার পরে এখানে আমি এটাকে ক্লিপিং মার্কস করে দিব। আর ক্লিপিং মার্কস করব, বাট তার আগে এখানে কন্ট্রোল যদি এটা মানে একটা গ্রুপ করে নিলাম। দেন এখানে আমরা দেখি লাইটটাকে একটু বাড়াই। সো লাইটটাকে যদি আমরা এতটুকু বাড়াই, দেন আমরা এটাকে কি করব, ইনভার্স করে ফেলবো, কন্ট্রোল আই। ইনভার্স করার পরে এইভাবে ফরগ্রাউন্ড কালার যেটা, এটাকে আমরা হোয়াইট করব। হোয়াইট রাখার পরে এখানে অপাসিটিটা কিছুটা কম করে দিয়ে এখানে হালকা একটু ব্রাশ করি। যে যে জায়গাগুলোতে লাইট আছে ওই জায়গাগুলোতে আমরা একটু লাইট করব, আর মোটামুটি হালকা একটু রিটাচিং করবো আর কি, যেটুকু করলে দেখতে সুন্দর লাগবে। সো এইভাবে একটু করে নেবেন, তাহলে দেখবেন যে ডিজাইনটা মোটামুটি খুব বেশি ভালো লাগতেছে, দেখতে খুব সুন্দর লাগবে। আবার যে যে জায়গাতে লাইট আছে বলতে ওই জায়গাগুলোতে যদি খুব বেশি আবার লাইট দিয়ে দেন তাহলে কিন্তু খুব জ্বলে যাবে।
এটার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে অবশ্যই। প্রোডাক্ট যদি খুব ভালো থাকে তো তাহলে এটাতে খুব বেশি কিছু করা লাগে না, সব জায়গাগুলোতে কিছু করা লাগে না। আচ্ছা, সো এটুকু থাকলো এটাতে। দেন তারপরে আমরা আরেকটা নিব, লেভেলস বা এক্সপোজার যে কোনো কিছু নিতে পারি। এক্সপোজার নিয়ে দেখি। এক্সপোজারটা না, আমি চাচ্ছি একটু ডার্ক করবো আর কি, কিছু কিছু জায়গাতে আমি আর একটু ডার্ক করবো। লেভেলসই নিই। লেভেলস নেওয়ার পরে একই কাজ, খুব বেশি একটা তফাৎ নেই। কন্ট্রোল আই ইনভার্স করলাম, দেন হোয়াইট কালার রাখলাম। রাখার পরে এই নিচের যেই পার্টটা আছে এই জায়গাগুলোকে আমরা যেহেতু শ্যাডো দিব, এই জায়গাগুলোতে আমরা হালকা একটু ডার্ক করতে পারি। আর যেই যে জায়গাগুলোতে হালকা একটু শ্যাডো দিলে ভালো লাগে, সো এই জায়গাগুলোতে আমরা একটু হালকা ডার্ক শ্যাডো ইউজ করতে পারি। যেমন এই জায়গাগুলো আছে, দেন এখানে। ওইটা আপনি আস্তে আস্তে করলেই ওইভাবে বুঝতে পারবেন যে কিছু কিছু যে যে জায়গাতে দেখবেন যে ডার্কটা খুব বেশি সুন্দর লাগতেছে, দিলে ভালো লাগতেছে, ওই জায়গাগুলোতে আপনি ইউজ করতে পারেন চাইলে। এই জায়গাগুলোতে আমরা চাইলে একটু লাইটও দিতে পারি, লাইট ইফেক্টও থাকবে, পাশাপাশি ডার্কও থাকবে, দুইটাই। সো এই যে দেখেন কিছু কিছু জায়গায় ডার্ক হয়েছে, কিছু কিছু জায়গায় লাইট হয়েছে। দেন তারপরে আমাদের এই তো, এটা তেমন কিছু করার নাই আসলে, এই ইমেজটাই আসলে ভালো। সো এটাতে আমাদের আর তেমন কিছু করতে হবে না। এখন আমাদের শ্যাডো নিয়ে কাজ করতে হবে। তো শ্যাডো নিয়ে কাজ করার জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব। দেন এখান থেকে একটা ব্ল্যাক কালার চুজ করব, কালারটা এরকম। দেন ওকে, এইখান থেকে আমরা এখন ব্রাশটাকে একটু বড় করি। দেন ব্রাশটাকে চ্যাপ্টা করে ফেলবো এইভাবে। দেন এখানে অপাসিটিটা মিডিয়াম রাখতে পারি, বা পুরোটাও বাড়ায় দিতে পারেন চাইলে। দেন এখানে ক্লিক দেন। এখন ক্লিক দেওয়ার সময় দেখেন সবসময় যে প্রপার একটা শ্যাডো আসবে তা না, এখন এটাকে একটু মডিফাই করে নিতে হবে। এই যে এইভাবে আরও দুই চারটা ক্লিক করতেছি, একটা ক্লিক করছিলাম এই দিকে নিচে, দেন তারপরে পাশাপাশি এই জায়গাগুলোতে আমাদের হালকা একটু শ্যাডো দরকার, সো এগুলো আমি হালকা করে এই দিকে আর একটু ক্লিক করতেছি, যেন মনে হয় জিনিসটা নিচেই আছে বা কোনো একটা ডেস্কের উপরে বা কিছুর উপরে আছে এরকম। শ্যাডোটা দেওয়ার ক্ষেত্রে আসলে সবারই একটু কম বেশি হয়, বাট আস্তে আস্তে এটা নিয়ে প্র্যাকটিস করলে আমি মনে করি যে ঠিক হয়ে যাবে। একটা শ্যাডো দেওয়ার পর এটাকে আমরা আবার একটা কপি করলাম। দেন এইখান থেকে আমরা ব্লেন্ড মোডটা ওভারলে দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, ওভারলে দিতে পারি চাইলে। আর আরেকটা বিষয় হচ্ছে বার্গারের এখানে লেয়ার মার্কস নিতে পারি একটা। এটা নেওয়ার একটা রিজন আছে, সেটা হচ্ছে যে এই যে জায়গাটা এখানে একটু বেশি ডার্ক মনে হচ্ছে, সো এই জায়গার ডার্কটাকে আমরা একটু হালকা কম করে দিতে পারি। বা আরেকটা কাজ করতে পারি, এটা রিমুভ না করে আমরা এখানে কি বলে কিছু লাইট করে দিতে পারি। এখানে যেহেতু আমাদের লাইটটা আছে, সো একটু লাইট ব্রাশ করে দিতে পারি, তাহলে হালকা একটু লাইট হবে। লেভেলসের যে লাইটটা নেওয়া ছিল। দেন তারপরে এখানে আমরা আবার শ্যাডোতে আসি। শ্যাডোতে আসার পরে এখন এই শ্যাডোটা নিয়ে আসলে টাইম দিবেন। আচ্ছা, এই শ্যাডোটা খুব বেশি একটা বেটার লাগতেছে না, এটা আমরা আবার নতুন করে একটা শ্যাডো নিতে পারি নিচে। আবার এটাকে একটা ক্লিক দিই। এবার একটু সাইজটা উপর নিচে ভার্টিক্যালি ব্রাশের সাইজটা একটু চওড়া করলাম আর কি। এখন দেখি, এখনো কিন্তু শ্যাডো হয় নাই। এটাকে একটু হালকা চ্যাপ্টা করব এইভাবে। আচ্ছা, এরকম হইল, বাট তারপরেও ভাই কিন্তু আমাদের ক্লাসের আর সময় নেই, নতুন লিঙ্ক ক্রিয়েট করে ও ব্যাক আচ্ছা, করাই ভালো হবে। আমার ওইটা খেয়াল ছিল না। আচ্ছা, আমি আবার নতুন করে লিংক দিতেছি, দেন আবার জয়েন করেন। ওকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো আমরা মেইন কাজে ব্যাক করে আমরা শ্যাডো দিতেছিলাম। সো শ্যাডোটা আমরা আবার দেখি, এইটা উপরের শ্যাডোটা আমরা ডিলিট করে দিই, নিচে যেটা দিছি ফাইনালি এটা ভালো
এটা ঠিক আছে, এইভাবে রাখলাম। দেন আরেকটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে আবার এই ব্রাশটাকে আরেকটু চ্যাপটা করি, দেন এটা একবারে মাঝ বরাবর আরেকটা ক্লিক দিব এই দিক দিয়ে, দেন এই সাইডগুলোতে আমরা আরেকটু হালকা করে দিয়ে দিতে পারি। এটা অন অফ করি, এই যে দেখেন এই জিনিসটা আরেকটু সুন্দর হয়েছে আর কি। দেন চাইলে এইটাকে মার্জ করে দিতে পারি দুইটা শ্যাডোকে একসাথে, মানে একটা শ্যাডোকে যে জাস্ট একটা ক্লিক দিলেই ওইটা সুন্দর হয়ে যাবে, এই বিষয়টা এরকম না। এটাকে আসলে আপনার মতো করে সুন্দর করার জন্য আপনার অনেক কিছুই করা লাগতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে এইটা মানে বার্গারের যে নিচের অংশটা, এটা যেহেতু রাউন্ড টাইপের, সো এটাকে আমাদের কিছুটা অ্যাডজাস্ট করা লাগতে পারে। কন্ট্রোল টি প্রেস করলাম, দেন এখান থেকে ওয়ার্প টুলে যাব। আচ্ছা, এটা স্মার্ট অবজেক্ট অবস্থায় আছে, এটাকে আমরা প্রথমে রাস্টারাইজ করে নিই, দেন তারপরে কন্ট্রোল টি, এইখান থেকে ওয়ার্প টুলে যাব, মানে এখান থেকে যাওয়ার পরে এই যে যে এই পাশের অংশটা, এটাকে আমরা একটু এদিক দিয়ে নামায় দিব, এদিক দিয়ে একটু নামায় দিব, আর মাঝখান দিয়ে একটু উপরের দিকে দিব আর কি, মানে একটু সমান করতে চাচ্ছি হালকা, তাহলে এটা খুব সুন্দর শ্যাডোর সাথে অ্যাডজাস্ট হবে আশা করি। ওকে, এটুকু দেওয়ার পর এটা ঠিক আছে। দেন আমরা শ্যাডোটাকে এখন, এটা এরকম ছিল, এই যে এরকম ছিল, দেন আমরা এরকম করছি আর কি হালকা। তবে খুব ভালোভাবে যদি এটা না করতে পারেন তাহলে বেশি একটা কিছু করার দরকার নাই, কারণ এটা সুন্দরভাবে না করতে পারলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে ইমেজের, প্রোডাক্টের। ওকে, সো এই যে দেখেন শ্যাডোটা নিয়ে কত কিছু করা লাগতেছে, অনেক কিছুই করতেছি, ডানে নিতেছি, বামে নিতেছি, ছোটো বড়ো সব কিছুই করা লাগতেছে। সো এইটা এই যে অন অফ করতেছি, এখন দেখেন যে শ্যাডোটা কিন্তু অনেকটা হয়েছে, বাট তারপরও কেন জানি মনে হচ্ছে যে না আরও কোথাও কিছু একটা লাগতে পারে। সো এই জন্য আমরা আরেকটা লেয়ার নিতে পারি, দেন এখান থেকে ব্লেন্ড মোডটা মাল্টিপ্লাই দিয়ে দেখি, আবার আমরা এখানে ব্রাশের অপাসিটিটা কম রাখবো, দেন ব্রাশটাকে একটু বড় করব, বড় করে এই দিকটাতে আরেকটু ক্লিক দিব আর কি। এই দুই পাশটাতে খুব বেশি বাড়ানো যাবে না, হালকা বাড়াইলে হবে, খুব বেশি বাড়ানো যাবে না, কারণ খুব বেশি বাড়াইলে দেখলে খারাপ লাগে আর কি দেখতে। তো এখন আবার ইরেজার টুলটা নিয়ে এই সাইডটাকে আরেকটু এই দিক থেকে একটু ইরেজ করে দিই। এই যে দেখেন উপরের লেয়ারটাতে আমাদের এইটুকু হয়েছে আর কি। সো দুইটা লেয়ারই মোটামুটি ভালো আউটপুট আসছে। দেন আমরা এই পর্যন্ত এটাকে রাখতে পারি, দেন যদি আমাদের আরও কিছু করার লাগে দেন আমরা এটা করব নেক্সটে। সো এই হচ্ছে শ্যাডোর বিষয়, বাট এখন আরেকটা শ্যাডো লাগবে, সেটা হচ্ছে আপনার বার্গার আর শেপের মাঝামাঝি যে মানে মাঝে যেই শ্যাডোটা, সেটা আমাদের দিতে হবে। সেটা আমরা দুইটা ওয়েতে দিতে পারি, একটা হচ্ছে এই দিক থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেলস, যে কোনো একটা কিছু দিয়ে আমরা প্রথমে এটাকে, আচ্ছা এটা দিয়ে মেবি হবে না, এটাই খুব বেশি হবে, রেড হয়ে যাবে আর কি। সো এখান থেকে আমরা এটাই করতে পারি, একটা ব্ল্যাঙ্ক খালি লেয়ার নিব, দেন তারপরে আবার ওই সেম ওয়েতে ব্রাশটাকে আমরা ঠিক করে ফেলি, দেন তারপরে এই দিক দিয়ে আমরা হালকা করে ব্রাশ করব। এমনভাবে করবেন যেন বার্গারের নিচেই ম্যাক্সিমাম মানে ব্রাশটা বার্গারের নিচেই থাকে আর কি। সো বর্ডার বরাবর কিছু ক্লিক করলেন হালকা, তো দুইটার মধ্যেই হালকা একটু তৈরি হলো আর কি, ডিস্টেন্স তৈরি হলো শ্যাডোটা দেওয়ার পরে। এটা এইভাবে মনে হচ্ছে যে আমি হুদাই মনে হয় কিছু করতেছি, কিন্তু আসলে কিন্তু এরকম কিছু না। এটা কিন্তু হ্যাঁ কিছু একটা তৈরি হয়েছে, যেটা মানে বুঝতে গেলে আপনার খুব ডিপলি এটা দেখতে হবে আর কি। কারণ এখানে এই যে যে শ্যাডোটা দেওয়া হয়েছে এটা খুব হালকা একটা শ্যাডো থাকবে, এটা না দিলে মানে খারাপ লাগবে যে তা না, বাট দিলে ভালো লাগবে। তো এই জিনিসটা আর কি। এখন এই শ্যাডোটা আমরা ব্রাশটাকে আরেকটু হালকা বড় করি, মানে ব্রাশের যে সাইডের যে সফট ওইটা কিন্তু ওই দিকে অ্যাপ্লাই হইতেছে মোটামুটি বর্ডারের দিক দিয়ে। তো এটা আমরা দেখেন মোটামুটি এটা হয়েছে। দেন এখন আমরা এটাকে কি করতে পারি, আমাদের মতো একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি, অপাসিটিটা হালকা একটু কম রাখা, কারণ আপনি যে ব্রাশটা অ্যাপ্লাই করতেছেন সেটা অ্যাপ্লাই করলেই যে এটা সঠিকভাবে হচ্ছে তা না, এখান থেকে কমা বাড়া অবশ্যই করতে হবে, হয়তো একটু বেশিও অ্যাপ্লাই হইতে পারে। সো এই জন্য আর কি।
সো মোটামুটি আমাদের বার্গার দেন শেপ শ্যাডো এটা হয়ে গেল। সো আমরা এই শেপটাকে বড় করতে পারি কিনা জানি না, বড় করলে ভালো লাগবে না। আচ্ছা এইভাবেই থাকুক। আমরা এইদিকে কিছু টেক্সট ইউজ করব, এইখানে এইদিকে বলতে ওই যে কন্টাক্ট ইনফোটা, আর এইখানে আমাদের যে কোনো একটা জায়গায় হয়তো মিডলে বা সাইডে আমরা লোগোটা অ্যাড করতে পারি। আর এই সাইডটাতে আমরা কিছু টেক্সট রাখবো। আর পাশাপাশি এখানে তো কোনো ডিসকাউন্টের মানে বা কিছু নাই, এটা আমরা অন্য একটা ডিজাইন থেকে একটু খুঁজে বের করব যে মানে ডিসকাউন্ট টাইপের কিছু কিভাবে আসলে দিলে জিনিসটা খুব সুন্দর লাগবে দেখতে। সো ওইভাবে আমরা ওইটাকে দিব, বাট এখন আমরা কিছু টেক্সট খুঁজতে হবে। বাট তার আগে আরেকটা, আচ্ছা টেক্সটটা নিয়ে নিই। টেক্সটটা বসাইলে দেন আমরা এলিমেন্টগুলো বসানোর পজিশন খুঁজে পাবো। আপনি টেক্সটটা যদি আগে মানে অ্যাড করে ফেলেন, তাহলে আপনি কোথায় কোন এলিমেন্টটা রাখলে সুন্দর লাগবে সেটা আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। নয়তো এলিমেন্টটা আগে নিলে টেক্সটের আগে দেখবেন যে একটু পরে পরে আবার যখন টেক্সট অ্যাড করবেন তখন ওটার পরে আবার এলিমেন্ট এদিক সেদিক করা লাগতে পারে। আচ্ছা, সো টেক্সটটা নেওয়ার জন্য আমরা একটু দেখি এখানে আমরা যে ডিজাইনটা রাখছিলাম টেক্সটের জন্য, এখানে কি লেখা, ফ্লেভার ফিউশন। আচ্ছা, এখান থেকে আমরা কোন টেক্সটটা ইউজ করতে পারি, কোনটা বেশি ভালো লাগতেছে? এদিকে এদিকেরগুলো নিব না, কারণ আমরা তো যেহেতু সাইডে নিব, সো সাইডে এই দুইটা থেকে যে কোনো একটা নিতে পারি আর কি। এটা একটু মানে ফাঁকা ফাঁকা লাগতেছে, এটা না, এটা খুব ভালো লাগতেছে মনে হচ্ছে, এটা একবারে কম জায়গার মধ্যে খুব সুন্দর লাগতেছে, জিনিসটা জমে জমে আছে। সবার লাস্টে কর্নারের দিকে যে টেক্সট এটা, আছে, হ্যাঁ এটা এটা আপনার হ্যাঁ, কিছুটা ফুডি টাইপের লোক। আচ্ছা আমরা এই টেক্সটটা নিব, প্লাস আমরা ফন্টটাও এরকম কিছু রাখার ট্রাই করবো আর কি। আচ্ছা এটা কি ওপেন হয়েছিল? হ্যাঁ, বাট ওপেন হইলেও জমাট অবস্থা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এইটুকু দিয়ে কাজ চালায় দেওয়া যাবে। বাট আমি বুঝতেছি না এটা কেন এখানে বিহেন্সে আসতেছে না, ডিজাইনটা কি ডিলিট করা হয়ে গেছে কিনা, হয়তো বা। যাই হোক সমস্যা নাই, আমরা টেক্সট পাইছি এসে স্যাটিসফাই হাঙ্গার, সাইডে রেখে দিই। ফন্ট মেবি আমাদের খুঁজতে হবে, ফন্ট নাই। সো ফন্ট খোঁজার আগে আমরা এই টেক্সটটাকে লিখে নিই। কালারটা, এই কালারটা নিতে পারি, দেন তারপরে আমরা টেক্সট ওকে, আমরা টেক্সটটা লিখে ফেললাম। দেন এখন এখানে আরেকটা কিছু লেখা ছিল, সেটা বোঝা যাচ্ছে না, এই ছোট্ট করে একটা কিছু ছিল আর কি। আচ্ছা ওইটা আমাদের থাক, যেহেতু জিনিসটা দেখা যাচ্ছে না কি লিখছে, দেখলে হয়তো বা বুঝতে পারতাম। আমরা এটুকুই রাখি। দেন আমরা যখন আবার একটু ডিসকাউন্ট টাইপের কিছু অ্যাড করব, তখন ওইটাও আর একটু ডিফারেন্ট কিছু হবে আর কি, আশা করা যায়। আচ্ছা প্রথমে আমাদের এই তিনটা টেক্সট, মানে তিনটা বলতে একটাকে আলাদা করতে হবে, স্যাটিসফাই জিনিসটাকে, এটাকে আমরা আলাদা রাখতে পারি। আর ওই হাঙ্গার যে দুইটা, এটা এটা একই ওয়ার্ড, বাট এটাকে স্টাইল হিসেবে আর কি ইন্টার দিয়ে আলাদা করছে। সো এটাকে আমরা একই স্টাইল ইউজ করব। সো এই ফন্টটা কীরকম দেখি, এটাকে একটু বড় করি, কাছাকাছি ভালো লাগতে পারে। ইদানিং যে ডিজাইনগুলো হচ্ছে এগুলোতে এই টাইপের ফন্টগুলো আসলে ইউজ করতেছে, So, এটাও ভালো লাগবে আশা করি। বার্গারের সাথে খুব সুন্দরভাবে মনে হয়েছে ম্যাচ করতেছে। আচ্ছা এটা আমরা বার্গারের কিন্তু পিছনে নিয়ে যাব অবশ্যই। এখন এখান থেকে আমরা এটা ড্র্যাগ করে এই বার্গারের শ্যাডোর পিছনে না, অবশ্য বার্গারের পিছনে নিলেই হবে, একটা শ্যাডোর পিছনে নিলেই হবে। যে বার্গারের যে চারিপাশে যে শ্যাডোটা দিছিলাম এইটার নিচে নিয়ে গেছি আমরা, আর নিচে যে শ্যাডোটা এটা নিচেই থাকুক, সমস্যা নেই, এই মাঝামাঝি একটা জায়গাতে রাখলাম আর কি। চাইলে আপনি ওই নিচের শ্যাডোর নিচেও নিতে পারেন, প্রবলেম নেই। সো এটা আমরা এইভাবে রাখলাম। একটা ফন্ট কিন্তু আপনাকে আসলে একটা ডিজাইন সুন্দর করানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এই জন্য ফন্ট
চুজ করতে গেলে অবশ্যই সুন্দরভাবে চিন্তা ভাবনা করতে হবে যে একটা ফন্ট কীভাবে একটা ফন্ট নিলে বা কী ফন্ট নিলে ডিজাইনটা খুব সুন্দর হবে। আচ্ছা এইখানে কিন্তু খুব ডার্ক কালার মানে খুব একটু ডিপ কালার ইউজ করছে, সো আমরা এত ডিপের দিকে যাব না। সো এখন আমরা এটাকে টেক্সটটাকে শেপের সাথে অ্যালাইন করে নেব। শেপটাকে কন্ট্রোল প্রেস করে একটা ক্লিক দিলাম, দেন হাঙ্গার, ও আচ্ছা আমাদের তো উপর আরেকটা টেক্সট হবে, দেন আমরা নেক্সটে এটা অ্যাড করে দেন তারপরে করি অ্যালাইনমেন্টটা ঠিক করি। এটাকে আমরা মেবি আরেকটু বড় করতে পারি, 99 পিটি হয়েছে মানে পিক্সেল বা কিছু একটা। দেন তারপরে 4, আচ্ছা 102 থাকুক, 102 হইলেই হবে। দেন আমাদের এখন ফন্ট আসলে খুঁজতে গেলাম না, কারণ ফন্টটা খুঁজতে গেলে অনেক টাইম চলে যাবে। তো আমাদের যেহেতু মোটামুটি যেটা আছে পিসিতে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, তো এই ফন্টটা দিয়ে ট্রাই করতে পারেন, ফন্টটা খারাপ না। আচ্ছা আমাদের আরেকটা টেক্সট রাখছিলাম কপি কইরা, এটা কি চলে গেছে? উইন্ডোজ ভি স্যাটিসফাই, আচ্ছা আপনারা উইন্ডোজ ভিতে ক্লিক করতে পারেন যারা জানেন না আর কি। তাহলে দেখবেন যে আপনার কিবোর্ডের উইন্ডো বাটনের দেন ভিতে প্রেস করলে আপনি যা যা কপি রাখছেন এই লিঙ্কগুলো এখানে সব কিছুই শো করবে। আচ্ছা এটার ফন্টটা কিন্তু একটু ভিন্ন মনে হয়েছিল, হালকা একটু ভিন্ন, বা এই সেম ফন্টকে একটু ছোট করে ইউজ করছে, বাট আমাদের যে ফন্টটা এটা রেগুলার ভার্সনটা এরকম, তো আমাদের এটাকে আর ছোট করলেও বেশি একটা ডিফারেন্ট হবে না। তার জন্য মনে হয় আমাদের একটা ডিফারেন্ট ফন্ট দিলে বিবি ভালো লাগবে একটু, কারণ এটা একটু বেশি বোল্ড। সো আমাদের আর একটু চিকন ফন্টের দিকে যেতে হবে। গত ক্লাসে আমরা কোন ফন্টটা জানি ইউজ করছিলাম, আচ্ছা ফন্ট তো ইনস্টল করাই আছে, বাট আমরা একটু দেখি কোন ফন্টটা ভালো। এরকম কিছু দিলে কেমন লাগবে জানি না, স্যাটিসফাই, এটমা। আমি আসলে ডিজাইনের রুলসের বাইরে যাব না, আপনাদেরকে যেহেতু ডিজাইন প্রিন্সিপালস নিয়ে বলছি আপনারা জানেন, ডিজাইন প্রিন্সিপালস থেকে খুব বেশি দূরে যাওয়া যাবে না। ম্যাচ না করলে ওই ফন্ট, এই জিনিসটা আপনার হাতে, আপনার নিজের কন্ট্রোলে। এই যে যেমন ধরেন নিজে এই ফন্টটা খারাপ লাগতেছে না খুব বেশি, বাট খুব বেশি যে জমতেছে জিনিসটা তাও না। এটাকে হয়তো বা অন্য স্টাইলে দিলে একটু বেশি ভাল লাগতে পারে। এই পর্যন্ত রাইখা দেন, বাট আমি ওভারঅল ডিজাইনটা এইভাবে জুম আউট অবস্থায় দেখেন এটা কিন্তু একটু হিজিবিজি লাগতেছে। সো আমি এটা চাচ্ছি না আর কি, হয়তো অন্য ডিজাইনে মাঝামাঝি জায়গায় সেন্টার লাইনে রাখলে জিনিসটা সুন্দর লাগতে পারে, এই ফন্টটা ভালো আছে। আচ্ছা অন্য একটা ফন্ট দেখতে পারি, এটা ভালো বাট এটার সাথে যাচ্ছে না। আমি কিন্তু এটা আপনাদের বোঝার সুবিধার্থে বলতেছি, কারণ আপনারা যখন ফন্ট চুজ করবেন এই জিনিসগুলো বারবার একটু খেয়াল রাখবেন। এই ফন্টটা কিন্তু খুব ভালো, এটমা ফন্ট, ATMA। এটা মেবি আমরা গত এতে নিছিলাম কিনা, এইটাই নিছিলাম নাকি অন্য আরেকটা। মিডিয়াম রাখি, মিডিয়াম রাখার পরে এটাকে ট্রাই করি, দেন যদি ভালো না লাগে আমরা এটাকে নিব না। যেহেতু এটাও একটু বাঁকাতেরা ফন্ট, উপরেরটাও ওইরকম থাকলো, আর এটার মাঝখানে স্পেসিংটা মেবি আরেকটু কমাইলে ভালো লাগবে। 80 রাখলাম। দেন এইদিকে এটাকে আমরা যদি এইখান থেকে এফএক্সে যাই, ইফেক্ট থেকে দেন স্ট্রোকে যাওয়ার পরে আমরা এই স্ট্রোক কালারটা ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে সেম কালার নিব, সেম কালার। আচ্ছা সেম কালারটা পিক করতে হলে একটু দেখে শুনে পিক করতে হবে যেন আসলেই সেম হয়, অথবা আপনি এখান থেকে সুইচ থেকে ওই সেম কালারের কোডটা কপি করে এখানে পেস্ট করতে পারেন। আচ্ছা এটা কিন্তু ভালোই লাগতেছে, মিডিয়াম সেমি বোল্ড করে দেখি, সেমি বোল্ডটাও ভালো। আচ্ছা ফন্টের কালারটা কি চেঞ্জ হয়ে গেছে? না সেম আছে, বাট তারপর কেন জানি মনে হচ্ছে স্যাটিসফায়ার ফন্টের কালারটা একটু বেশি রেড রেড লাগতেছে, যাই হোক। আচ্ছা তো আমরা এটাকে এইভাবে রাখলাম, স্যাটিসফাই হাঙ্গার।
আচ্ছা, আমরা এইটা একটা কপি রাখলাম, দেন তারপরে আরেকটা ফন্ট আমরা দেখি, যদি আরও বেটার কিছু পাই, বলা তো যায় না, কারণ ফন্টের লিস্টে অনেক ফন্ট থাকে, কখনো ওইভাবে একটা দিয়ে রাইখা দেওয়া উচিত না, তার থেকে বেটার রেজাল্ট আমরা পাইতে পারি। এই দেখেন যে ফন্টগুলো আসতেছে, এগুলো কিন্তু খারাপ না, বাট অবশ্যই তার থেকে আরও বেটার হইতে হবে, যেন এই পুরো ডিজাইনটার সাথেই যায়। কারণ আমরা যে ডিজাইনটা থেকে ফন্টের আইডিয়া নিতেছি, তো সেই ডিজাইনটা কিন্তু আসলে খুব ভালো, কাছাকাছি একটা সুন্দর ফন্ট ম্যাচিং করাইছে। এটা অনেকটা বেশি ডিফারেন্ট হয়ে যায়, এটা আরেকটা ফন্টের সাথে সুন্দর যাইতে পারে, অথবা আরেকটা স্টাইল করা যেতে পারে এখানে। আচ্ছা, পিছনে তো আমরা একটা রাখছিলাম, এটা দিয়ে একটা স্টাইল করি, দেখি এটা হয় কি না, কীরকম। এখানে আমরা একটা শেপ নিব, শেপ নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওইটাই পিক করব, দেন এটা নিচে নিয়ে যাব, যাওয়ার পরে এটাকে অ্যালাইনমেন্টটা সেন্টার করি শেপের সাথে, দেন কন্ট্রোল ডিডি সিলেক্ট, দেন তারপরে এটার উপর বা নিচে হালকা একটু কম করে দিই, কম করি, একটুকু কম রাখি, দেন উপর দিক দিয়েও হালকা একটু কম করতে পারি, এরকম এতটুকু থাকুক। দেন তারপরে এটাকে আমরা একটু ছোট করব, দেন এই দিক দিয়ে হালকা এইভাবে যে কোনো একটা কর্নার আমরা এইভাবে রাউন্ড করে দিতে পারি। মানে রাউন্ড বলতে একটু মানে কী বলে, রোটেট, সরি রাউন্ড না, রোটেট করে দিতে পারি। দেন তারপরে এই কর্নারটা একটু পাকা করে দিতে পারি, যে এই শেপের যে কর্নারটা আছে ওইটাকে আমরা একটু রাউন্ড করে দিতে পারি হালকা। দেন শেপের মধ্যে চাইলে আমরা একটা স্ট্রোক ইউজ করতে পারি, যে স্ট্রোকটা নিচেরটাতে ছিল, কপি লেয়ার স্টাইলে ক্লিক করে ওই স্ট্রোকটা আমরা পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করে এটা নিলাম। আচ্ছা, স্ট্রোক নিলেও হবে না, কারণ যেহেতু আমার সেম মনে ছিল না, সেম কালার ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে, তো স্ট্রোকে কাজ করবে না এখানে। আচ্ছা, আমরা হাঙ্গারের সাথে এটার অ্যালাইনমেন্টটা সেন্টার করি। আসলে এটা একটা পাগলামো, আর এই টাইপের কিছু পাগলামো করা লাগে, সাব্বির ভাই বলতো মাঝে মধ্যে যে একটু পাগলামি করে দেখবেন ডিফারেন্ট হইতে কিছু আসে কিনা। সো এইরকম আর কি। দেন এইটাতে আমরা একটা শ্যাডো দিব, কোনটা, এই শেপের নিচে। তো ব্লেন্ডিং অপশনে যাই, ড্রপ শ্যাডো, দেন হালকা দেখবেন কিছুটা ডিফারেন্ট করলে ওইটা আপনার একটা ডিফারেন্টই কিছু আসবে। সো আমরা শ্যাডোর এই কালারটা চেঞ্জ করলাম, তারপরে এখানে আমরা এরকম ডিপ শ্যাডো রাখবো না, দেন এখানে আমরা ব্রাশের সাইজটা একটু বাড়াই দিতে পারি হালকা, আর শ্যাডোর পজিশনটা এদিকে রাখবো নিচের দিকে, দেন তারপর অপাসিটিটা আরও কম করব 20, ঠিক আছে, ওকে। আচ্ছা, এইটা কীরকম লাগতেছে জানি না, আসলে এত কষ্ট করে অ্যাপ্লাই করার পরেও মানে করে দেখতে হবে আর কি, কারণ একটা ডিজাইন আপনার আউটপুট দিতে হইলে এইটা আসলে করা লাগতে পারে। আচ্ছা, দেন আমাদের দুইটা হইল, এখন কোনটা বেশি ভাল লাগতেছে জানি না, এটা একটা, আর আরেকটা কাজ করতে পারি আমরা, এই সেম ফন্টটার জায়গায় ওই ফন্টটা আমরা ইউজ করে দেখতে পারি যে ওই ফন্টটা আমাদের কীরকম লাগে। এই জিনিসগুলো আসলে যেহেতু আমরা কনসেপ্ট নিয়ে কাজটা করতেছি, সেই জন্যই হয়তো বা বিরক্ত লাগতে পারে, বাট এইগুলো আসলে বাস্তব রিয়েল লাইফে আমাদের কাজে এইভাবেই করতে হয়, একটু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে, আসলে কোনটা দিলে ভাল লাগবে, কোনটা দিলে মন্দ লাগবে, সো এই জিনিসগুলো আমরা এইভাবে ট্রাই করে দেখব, কারণ বলা যায় না কখন কোন ফন্ট বা কোন এলিমেন্টে বেটার রেজাল্ট দেয়। আচ্ছা, এই তো একটা, এটা দিলাম, দেন এটা একটা ছিল, এখন তো মনে হচ্ছে এই ফন্টের সাথে স্টাইলটা ভালোই যাচ্ছে, তো এটাকে আমরা আরেকটু রাউন্ড করে একটু হালকা উপরে নিয়ে যেতে পারি হালকা, ওকে। আচ্ছা, এটা নিয়ে আর আপাতত কিছু না করে যেগুলো যেভাবে আছে সেভাবে থাকুক, পরে অন অফ করে দেখবো আর কি আমরা। দেন এখন আমাদের কি দরকার, আমাদের এলিমেন্ট দরকার, এলিমেন্টগুলো নিয়ে এখন কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো যে আসলে এলিমেন্টগুলো আমরা কোথায় প্লেস করলে ডিজাইনটা খুব সুন্দর লাগবে বা ডিজাইনে খুব সুন্দর হবে। সো
আচ্ছা, তার আগে আমাদের আরেকটা কাজ ছিল, এখানে বটমে কিছু লেখা, চাইলে ওইটা লিখতেও পারি, বাট তার আগে আমরা চাইলে এলিমেন্টও অ্যাড করে নিতে পারি, যেটাই করা যায়। আর আরেকটা জিনিস, এখানে মেবি কালারটা আরেকটু হালকা লাইটের দিকে যাওয়া যেতে পারে। আমাদের এটা ছিল তো, তো ওই যে এস যেটা, এখানে এসে আপনারা একটু একটু দেখবেন, খুব বেশি কিছু করা লাগবে না। দেন এখানে আমরা সেভ দিই, ডিজাইনটাকে সেভ দেওয়ার পরে কিছু এলিমেন্ট খুঁজি। তার আগে আমরা এটাও করতে পারি, এখানে টেক্সটটা লিখাও দিতে পারি। আচ্ছা, টেক্সটটা লিখে দিই নিচের, তাহলে আমরা আরও সুন্দরভাবে এলিমেন্টটা অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা এই স্টাইলটা নিব বলছিলাম, পাশাপাশি দেখি যে আরও দু একটা স্টাইল চোখে পড়ছিল এই কাজগুলোতে। এই যে একটা স্টাইল আছে, এটাও খারাপ না, এটাও ভালো, বাট এটা একটু ছোট, মানে একটু জায়গাতে দেওয়া হয়েছে। আমি চাচ্ছি যে একটু বড় বড় করে দেখাই, এই যেরকম বেশি থাকবে। এটা একটা আছে, দেন নিচে আর একটা আছে সেম, নিচেরটাও সেম, এটা একটু ডিফারেন্ট। এটা দিতে পারি, বাট এটা কেন দিব না, এটা দেওয়ার কারণ হচ্ছে এইখানে লোগোটা নিচে, আমরা তো লোগোটা উপরে রাখবো। তো দুই জায়গায় কখনো লোগো দেওয়ার দরকার নাই, একটা উপরে দিলেই হবে। সো এই জন্য এখানে এটা দেওয়ার দরকার নেই, আমরা কন্ট্যাক্ট ইনফো এখানে রাখতে পারি। দুইটা শেপ করা যেতে পারে। আচ্ছা, এটাও রাখলাম মাথায়। তারপরে আরেকটা দেখি, এখানে বিভিন্ন লোগো অ্যাড করছে, দেন মানে একটা লোগো অ্যাড করছে, দেন কন্ট্যাক্ট ইনফো, আরও কিছু পোর্টফোলিও, এই টাইপের কিছু। আসলে ডেকোরেশন পারপাস অনেক কিছুই অ্যাড করা যায়। ক্লায়েন্টের ডিজাইন যখন করবেন তখন হয়তো বা ওইটা ক্লায়েন্টের জন্য একটু ডিফারেন্ট হিজিবিজি হয়ে যেতে পারে, ওইটা ক্লায়েন্টের কাজ। কিন্তু আপনার এখন ডেকোরেশন পারপাস যতটুকু সুন্দর করা যায় একটা ডিজাইনকে। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম টাইম আপনার একটু বড় করে যখন দেয় তখন লোগোটাই অ্যাড করে পাশে। সবগুলোতেই মোটামুটি, এই যে একটা, এটা তো লোগো। এই ডিজাইন বিয়ার একটা ইয়ে আছে, designbiar.com না কি জানি, এটা আসলে একটা বিদেশি ওয়েবসাইট। সো এই designbiar.com-এ গেলে আপনি এই টাইপের ডিজাইনগুলো অনেক বেশি পাবেন, হিউজ পরিমাণে, যদি সেম টাইপের ডিজাইন খুঁজেন আর কি। আচ্ছা, এই ডিমের যেটা আছে এটাতে যাই, দেখি এটাতে কিছু আছে কিনা। আমরা এইভাবে বিভিন্ন ডিজাইন দেখবো যে ফুটারে আসলে কোন স্টাইলটা ইউজ করলে খুব সুন্দর লাগবে। আচ্ছা, এই যে এই স্টাইলটা খুব ভালো লাগতেছে, খারাপ না, এটাও ভালো, একটু জায়গা নিয়ে আছে, এটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তো আমরা নিতে চাইছিলাম কোনটা, দুইটা স্টাইল, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, এটার নিচেও সেম। ও, আরেকটা ডিজাইন আমরা দেখছিলাম ফেসবুকে, এই যে এটা 99 ফুট বার্গার কিং এর লোগো অ্যাড করছে, দেন তারপরে এগুলো। আচ্ছা, লোগোটা সে নিচেও অ্যাড করছে ছোট্ট করে। মোটামুটি আমরা আইডিয়া পাইছি, বাট দেখতেছি আর কি যে কীভাবে কি আর একটু ডিফারেন্ট ওয়েতে করা যায়। এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা লাগে মাঝে মধ্যে বেটার রেজাল্টের জন্য। এই যে একটা, সো এটা তো দেখেন এখানে কি অ্যাড করছে, লোগো অ্যাড করছে, দেন তারপরে মোটামুটি ইনফরমেশন অ্যাড করছে। সো সবাই এক একজনের আইডিয়া অনুযায়ী সে ওইভাবে করছে। সো আমরা এইটাকে নিতে পারি, এটাকে নিলেই মেবি ভালো লাগবে। এটাও দুইটা নাম্বার অ্যাড করছে, আমরা এটার মতো দুইটা নাম্বার এখানে অ্যাড করে দেবো, সমস্যা নেই। তো এটাকে আমরা এখানে নিয়ে আসি, একটু বড় করি, দেন আমরা সেম ওয়েতে লিখবো আর কি। কত ডিজাইনের যাতে আমরা দেখাইছিলাম, নাম্বারগুলো অ্যাড করে দেন, তারপরে এগুলো আমরা চাইলে শর্টকাট ইউজ করে ওই ডিজাইনের কি বলে আইকনগুলো নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সময় কম লাগবে আর কি। সো এই আইকনগুলো আমরা শুধু শুধু আর নতুন করে ডাউনলোড না করে এই জিনিসগুলো, ইনফরমেশনগুলো আমরা নিয়ে আসি, স্টাইলটা খালি চেঞ্জ করব। সো আচ্ছা, কন্ট্যাক্ট ইনফো আমাদের ফোল্ডার করাই ছিল, পুরোটাই নিয়ে যাই, তারপরে যেটুকু রাখার সেটুকু আমরা রাখবো, বাকিটুকু আমরা কেটে দিব। সো এটাকে আমরা এই নিচে নিয়ে আসি এদিকে। দেন এই ব্যাকগ্রাউন্ডটা আজকে থাকবে না, ও যেই নিচের যেই একটা টেক্সট আমি লিখছি ওটাও থাকবে না, এটা ক্লোজ। দেন লোগোর জায়গাটা আপাতত রাখি, পরে যদি না লাগে
আচ্ছা, এখন দেখেন এটার কালারটা নিতে হবে। এটার কালারটা আমরা ব্লেন্ডিং অপশনে যে কালার ওভারলে দিতে পারি। দেন এখান থেকে এই কালারটা দিব। আচ্ছা, সমস্যা নাই। রাতুল ভাই একটু মিউটে রাখেন। দেন কালারের লেয়ার স্টাইলটা আমরা কপি করব। দেন এখানে আমরা এটাকে পেস্ট করব, এটার উপরেও পেস্ট লেয়ার স্টাইল। দেন এইগুলো সেম কালার আমরা না, সেম না, ব্ল্যাক দিয়ে দেখতে পারি। এটা যেরকম ব্ল্যাক ইউজ করছে, এটা এইভাবে করাচ্ছি কারণ হচ্ছে যে আপনারা যেন নিজেরাও বুঝতে পারেন যে একবারে ফুললি যে নিজের মাথা খাটাই করতে হবে জিনিসটা এরকম না। আমি ব্রেনের উপরে খুব বেশি চাপ দিতেছি না, আমি নিজেই ইয়ে করার ট্রাই করতেছি আর কি। দেন এখান থেকে স্টাইলটাকে একটু বোল্ড করে দিতে পারি। এখান থেকে পপিন্স ফন্ট একটু বোল্ড করলাম। সো দুইটা নাম্বারই ছিল আমাদের। সো এই জিনিসগুলো আপনারাও করতে পারেন যখন ক্লায়েন্টের কাজ করবেন। এই ইনফোগুলো যেহেতু সেমই থাকে, কাছাকাছি আইকনগুলো আপনি নতুন করে শুধু শুধু না খুঁজে কষ্ট করে এটা নিতে পারেন। আচ্ছা, এইটা আমরা রিমুভ করে দিলাম, এটা আমাদের লাগবে না। আচ্ছা, এখন আমরা এটাকে আপার কেস রাখবো না, যেহেতু নিচে আছে টেক্সট। সো এটাকে লোয়ার কেস রাখলে খুব ভালো লাগবে আর কি, ক্যাপিটালাইজ। সো এটাকে আমরা একটা টেক্সটকে আমরা চিকন করে দেবো, মানে ছোট করে দেবো আর কি। 8 পিটি রাখলাম। দেন তারপরে এটাকে আমরা রেগুলার বা মিডিয়াম ছোট করে দিই আর কি, এটা স্টাইলের জন্য। গেট ইট ডেলিভার জিনিসটাকে একটু বেশি হাইলাইটেড রাখলাম। দেন 10 পিটি রাখলাম এদিকেও। ওকে, সো মোটামুটি আমাদের এই টেক্সটটা হইলে হচ্ছে, খারাপ না। বাট দুইটাই সেম, সমান হয়ে গেছে। সো আমরা একটা কাজ করতে পারি, এটাকে সাইজটা একটু কম করে দিতে পারি, 7। তাহলে ওইটা একটু ছোট হয়ে গেল। দেন আচ্ছা, এটাকে কি আমরা মিডিয়াম রাখছিলাম? আবার দেখি, হ্যাঁ মিডিয়াম রাখছিলাম। সেমি বোল্ড করলে কি হয় দেখি জিনিসটা। আচ্ছা, মিডিয়ামই থাকুক, সেমি বোল্ড খুব বেশি একটা জমতেছে না। আবার খুব ছোটও হয়ে গেছে, 7.5, না 7.5 আবার বেশি, 7.2। ওকে, দেন আমরা কি করব, এই যে যে আইকনের সাথে এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করব, ভার্টিক্যালি উপর নিচে আর কি। সো ঠিক হইলো। দেন তারপরে এইখানে আপনি দেখবেন যে এইটার আর এটার মাঝখানে স্পেসিং কতটুকু আছে। স্পেসিংটা এইভাবে দেখতে পারি, শিফট ধরে রাইট অ্যারো যেটা, এটাতে ক্লিক করতে পারি। 1 2 3 4 5, 5 না আর কম আছে আর কি, 1 2 3, ঠিক আছে। 1 2 3 4 5, একটু বেশি করতে হবে, 1 2 3। ওকে, আমাদের এইভাবে এই জিনিসগুলো অ্যাড করা হয়ে গেল মোটামুটি। এখন এটার সাইজটা দেখতে হবে। সো এটা আমরা এখন ইমেজটাকে ক্লোজ করে দিই, ইমেজটা আমাদের লাগবে না। আচ্ছা, দেন এখন আমরা ওই যে যে মানে কন্ট্যাক্ট ইনফো যেই জিনিসগুলো, এই পুরো জিনিসগুলোকে আমরা একটা গ্রুপে নিয়ে আসবো। মোটামুটি সবগুলো একটা গ্রুপেই আছে। সো এই গ্রুপটাকে আমরা মানে পুরো জিনিসগুলোকে ধরে, যেহেতু আমাদের মোটামুটি ডানে বামে জায়গা আছে, হালকা একটু বড় করব, খুব বড় না, এইটুকু ঠিক আছে। ওকে, সো এটা হইল। দেন আমরা কন্ট্রোল এইচ ক্লিক করতে পারি এটা বোঝার জন্য যে এই স্পেসিং আর এই স্পেসিংটা কি মানে ঠিক আছে কিনা, খুব বেশি যেন তফাৎ না হয় আর কি। কন্ট্রোল এইচ ক্লিক করলাম। দেন একটা কাজ করতে পারেন, এইখান থেকে একটা শেপ নিয়ে এটা দেখতে পারেন। স্পেসিং খুব কম বেশি থাকলে জিনিসটা খারাপ লাগে মাঝে মধ্যে। সো আমাদের মেবি যে এটা আরেকটু হালকা উপরে নিতে হবে, হালকা 1 স্টেপ 2 স্টেপ উপরে রাখতে পারি। যদিও এটা বর্ডারের ভিতরেই আছে, মার্জিনের ভিতরে আছে, তারপরও ওকে। তো এইটুকু রাখলাম, ঠিক আছে, মোটামুটি ভালো লাগতেছে। দেন এখন একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আচ্ছা এইটা, দেন বার্গার প্লাস শ্যাডো
এইগুলোকে একটা গ্রুপে নিয়ে নিলাম। দেন এটাকে আমরা আরেকটা কন্ট্রোল জি দিই, টেক্সট গ্রুপ। দেন তারপরে এইটা একটা শেপ, এটা বার্গারের নিচে চলে আসছে। সো এটাকে আমরা আরেকটা গ্রুপ করি, জাস্ট শেপ। ওকে, সো টেক্সট এখানে থাকলো। দেন তারপরে এইটা বার্গার, তারপরে হচ্ছে আমাদের আরও কিছু টেক্সট উপরে। সো কন্ট্রোল জি, টেক্সট, এটাও টেক্সট থাকলো। ওকে, দেন হইল। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, সরি, আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ফিল্টার থেকে, আচ্ছা কোনটা জানি ধরছিলাম, এইটা ফিল্টার থেকে আমরা চলে যেতে পারি অ্যাড নয়েস, নয়েস সেট করতে পারি এখানে আর কি চাইলে। সেটার জন্য আমরা একটা কন্ট্রোল চে দিয়ে কপি করলাম, কপি করার পরে লেয়ার স্টাইলটা ক্লিয়ার করে দেবো, উপরে যেটা শ্যাডো ছিল আর কি। সো শ্যাডোকে ক্লিয়ার করে অ্যাড নয়েসে ক্লিক করব, অ্যাড নয়েসে ক্লিক করার পর নয়েসটা অ্যাড হয়েছে। দেন এইখান থেকে আমরা ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করে দেখতে পারি যে কোনটা দিলে ভালো লাগে, সুন্দর হয়। আর না হলে আমরা মাল্টিপ্লাই রাইখা এখানে অপাসিটিটা কম করে দিতে পারি এখান থেকে 18। সবাই আছেন তো ভাই নাকি? হ্যাঁ আছি ভাই, আমি আছি। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এটা করলাম, বাট মাল্টিপ্লাইটা করার পর একটু বেশি ডার্ক ডার্ক লাগতেছে। সো ডার্ক লাগবে না ডার্ক করার, আমরা লাইটের দিকে থাকবো। তো এই লাস্টের এটা রাখতে পারি, তো ডার্ক লাগতেছে, অপাসিটিটা কম করে দেওয়া যায়। এটা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন, মাঝে মধ্যে দেয় অনেকে। আমরা লাস্টে দিব আর কি, লাস্টে কীভাবে পুরো জিনিসটাকে ধরে একটা উপরে দিব আর কি। সো ওইটাও দেওয়া যায়। আচ্ছা হইলো, এইটা হইলো। দেন এখন আমাদের লোগো অ্যাড করতে হবে প্লাস কিছু এলিমেন্ট। লোগোটা আমরা এটা থেকে একটা কনসেপ্ট নিব, ওই লোগোটা আমার ভালো লাগছে, যে এই লোগোটা আর কি। সো এটা আমরা ইজিলি কিন্তু এটা করে ফেলতে পারি। কিভাবে, আমরা ফ্ল্যাট আইকনে চলে যাই, একটা আইকন নিব এরকম। দেন তারপরে সুন্দর হয়েছে যেহেতু, সবগুলো সুন্দর করলে ভালো লাগবে। ফ্ল্যাট আইকনে যাবেন, এরকম কিন্তু ডেমো লোগো আইকন হিসেবে ইউজ করে করতে পারেন। লোগো হেয়ারটা লেখার থেকে একটু বেটার কিছু হইলো আর কি। সেটা দেখি ডাউনলোড করে। খুব বেশি হলে কি হইতেছে, আমাদের এই নিচের ডিজাইন টেক্সটগুলোর সাথে ওইটা কেন জানি ব্যালেন্স হচ্ছে না। সেই জিনিসটা আমাদের, এটাও কিন্তু আমরা চাইলে আবার চিকনও করবার পারি আর কি। সো এটা ইলাস্ট্রেটরে করলে ইজি হবে, বাট আপাতত ওইদিকে আর না যাই, ফটোশপে যেহেতু করতেছি এটা দেখি এটা কীরকম। ও আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের একটা জিনিস রাখতে হবে, লেয়ার স্টাইলটা কপি করে রাখি, কপি লেয়ার স্টাইল। দেন এখন এটা নিয়ে যাই, এখান থেকে পেস্ট লেয়ার স্টাইল করে ফেলবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, পেস্ট লেয়ার স্টাইল। দেন আগেরটা ডিলিট করে দিই, এটাকে ছোট করি। এখন ঠিক আছে। এখন আমরা নিচের টেক্সটটাকে একটু ডিফারেন্ট ফন্টে ইউজ করলে আশা করি ভালো কোনো রেজাল্ট আমরা পাবো। এটাও ভালো, এখানে আলাদা আলাদা ফ্যামিলি আছে। তো পোল্ড কনসিডার্ড, সেমি পোল্ড, এটা দেখি, খারাপ না। এটার সাথে অ্যালাইনমেন্টটা ঠিক করতেছি। ফন্টটা আরেকটু এদিকে ইয়ে করি, ওয়েটটা আরেকটু কমায় দিই, 550, আর একটু চিকন করলাম, হালকা একটু উপরে। আচ্ছা, এইটা আমরা পুরোটাই আপার কেস করে দিই, তাহলে মেবি আর একটু সুন্দর লাগবে। আমাদের আবারও সময় কমে গেছে, আমাদের আরেকবার আসতে হইতে পারে, ওই প্রতিদিনের মতো 3 বার আর কি। So, আমাদের পনেরো মিনিট আছে। তেমন কোনো কাজ বাকি নাই, এলিমেন্টগুলো অ্যাড করলে হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, দেন এখন আমরা দুইটাকে একটা গ্রুপে নিয়ে যাই, কন্ট্রোল জি।
আচ্ছা, এখন আরেকটা জিনিস আমার কাছে খারাপ লাগতেছে, সেটা হচ্ছে অনেকটা ভার্টিক্যালি বড় হয়ে গেছে। এটাকে ধরে একটু চ্যাপটা করে দিই, যেহেতু এটা রিয়েল কোনো লোগো না, রিয়েল লোগোতে এগুলো করা যাবে না। 16 ছোট হয়ে যায়। আচ্ছা, এখানে ওয়েটটা 500 করে দিই। দুইটার মধ্যে সুন্দর একটা ব্যালেন্স রাখতে হবে, দেন এটা আরো বেশি সুন্দর লাগবে আর কি। অ্যালাইনমেন্টটা সেন্টার করতেছি, দেন তারপরে এটাকে আমরা দুইটাকে ধরলাম, দুইটা ধরা হয়নি, এখন ধরলাম। তারপরে গ্রুপে দেন এইটাকে আমরা দেখি কোথায় রাখা যায়। এইখানে ভালো লাগতেছে না, এটাকে সেন্টারেই রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডটা লক করে দিই, সেন্টারেই রাখি, এটা সেন্টারেই ভালো লাগবে। দেন অ্যালাইনমেন্টটা সেন্টার, দেন তারপরে এটাকে তাহলে হালকা একটু নিচের দিকেও রাখতে পারেন, কারণ কন্ট্রোল এইচ প্রেস করলে ওই যেটা উপরে নিচের বেলায় দেখছিলাম আর কি, যে একটু মাঝামাঝি রাখতে ভালো লাগবে। বাট এটা যেহেতু লোগো, সো একটু এইভাবে রাখতে পারেন আর কি, সমস্যা নেই। ঠিক আছে, মোটামুটি আমাদের এইটুকু শেষ। আমরা গ্রুপ থেকে লেয়ার করে দিই। এইখানে কালারটা মেবি একটু বেশি ডিপ লাগতেছে, এটা একটা কাজ করা যায়। আর একটু লাইটে যেতে পারি আমরা, হালকা আর একটু লাইটে 12। ওকে, সো এখন এইখান থেকে আমরা এটাকে আর একটু, ওই যে লাইটটা নিছি এটা এইখান থেকে স্ট্রোকের কালারটাও সেম করে দিলাম আর কি। ওকে, দেন ওভারঅল আমাদের মানে যেইগুলো পজিশনিং সব ঠিক আছে। এখন আমরা এলিমেন্ট ইউজ করব। এলিমেন্টগুলো আসলে লাস্ট ইউজ করার মানেটা হচ্ছে এটা একটু সৌন্দর্য দেওয়া। সো সৌন্দর্যটা যেন আমরা সুন্দরভাবে দিতে পারি। এখন যেহেতু সব কিছু অ্যাপ্লাই করে ফেলাইছি, এখন এলিমেন্টগুলো বুঝতে পারবো। এইখানে একটা রাখা যায়, এইদিকে একটা রাখা যায়, বা এইদিকে একটা রাখা যায়, কোথায় রাখা যায় সেগুলো আমরা বুঝতে পারবো ইজিলি। বাট শুরুতে এটা করলে আমাদের ইয়া হইতো না। আচ্ছা, আরেকটা কাজ এখন করি, কন্ট্রোল জে প্রেস করি, এই টেক্সটটাকে একটা কপি করলাম, আগেরটাকে অফ করে দিলাম। দেন এইখান থেকে আমরা অ্যাড নয়েস করতে হলে আর কি মানে টেক্সটটা এটা টেক্সট আকারে থাকে না। সো ওই জন্য আমরা ফিল্টার থেকে নয়েস, অ্যাড নয়েস, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন এইটাকে আমরা হালকা করে নয়েস দিব। 8 রাখতে পারে, 8% রাখলেই হয়ে যাবে। মোটামুটি একটা নয়েস আসছে আর কি, এটা বোঝা যায় না, জুম করলে বোঝা যাবে। আর স্যাটিসফাই যেটা, এটা তো দিতে হবে। দেন ফিল্টার অ্যাড নয়েস হইল। দেন আবার এই যে স্ট্রকটা মানে কী বলে শেপটা, এটাতেও দিব, কন্ট্রোল যে দিলাম, কপি করলাম, অ্যাড নয়েস সেট করলাম। ওকে, জিনিসগুলো দেখলে আর কি খুব ভালো লাগে পরে। ভাইয়া ওকে, জি ভাই। বলছি কন্ট্রোল ই প্রেস করে একবারে ফুল ফুল ইমেজটাকে একবারে নয়েজ করতে। আচ্ছা, হ্যাঁ ওইটাও করা যায়, বাট ওইটা করলে কি হয় যে বার্গারটাতে হয়ে যাবে, কারণ বার্গারটাতে চাচ্ছি না আর কি দিতে। বার্গারটাকে নয়েজ দিলে কীরকম যেন লাগে আমার কাছে, আবার দেওয়াও যায়। আপনি যদি সেপারেট আলাদা আলাদাভাবে দিতে চান এইভাবে দিতে পারেন আর কি। ভাই, ওই কোনো প্রোডাক্টের উপর নয়েজ কিংবা টেক্সটের উপর নয়েজ করলে দেখতে খারাপ দেখায় পরবর্তীতে। জি, ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন, হালকা পাতলা এইখানে দিতে পারেন, বাট এইগুলোতে দেওয়া যাবে না, এই যে এইগুলোতে, ছোটোগুলোতে। সো কিছু কিছু জায়গায় দেওয়া যায় না আর কি, সো ওইগুলোতে অ্যাভয়েড করাই ভালো। দেন আমরা এইখানে চলে আসি, আসার পর এটাকে একটু বড় করি। ফন্টটা তো জোস ছিল, এটমা ফন্টটা আমরা আজকে ইউজ করছি। সো এটমা ফন্টটা আসলেই ভালো এই টাইপের কাজের জন্য। 40% ডিসকাউন্ট। দেন এইখান থেকে আমরা শ্যাডোটাকে কপি করা যেতে পারে। এখান থেকে শ্যাডোটাকে আমরা কপি লেয়ার স্টাইলে ক্লিক করে কপি করলাম। দেন এইখান থেকে আমরা পেস্ট লেয়ার স্টাইল করে দিই, শ্যাডোটা পাইলাম। বাট মেইন কথা হচ্ছে পজিশনিং এইখানে ভালো লাগতেছে না আর কি। আচ্ছা, এই দুইটাকে আমরা কন্ট্রোল জিতে একটা গ্রুপ করলাম, কন্ট্রোল টি, দেন আমরা নাড়াচাড়া দেখতে পারি কোন দিকে রাখলে জিনিসটা ভালো লাগবে। আচ্ছা, এখন যেহেতু হোয়াইট আছে, সো
এইখানে রাখলে আবার একটা কাহিনী কি হয়, এইটার দিকে ফোকাসটা একরকম চলে যায় আর কি, একটু হিজিবিজি লাগে ফোকাসটা। সো এইরকমও করা যাবে না, আর একটু হালকা রাউন্ড, মানে কর্নারের রাউন্ডটা হালকা একটু কম করে দেওয়া যেতে পারে। এখান থেকে 80 করে দিই, 80 বা হ্যাঁ 80 ঠিক আছে। সো এটা এখানে থাকুক, দেন পরবর্তীতে আমরা দেখব। আচ্ছা এখন আমরা এখানে একটু মরিচ নিতে পারি, মরিচটা আসলে কীরকম নেই, এই ডিজাইনটা ক্লোজ করে দিই। আচ্ছা আমরা যেটা নিচ্ছি সেটা নিয়ে আসি, দেখি কীরকম লাগে আর কি। একটা কাজ করা যেতে পারে, কন্ট্রোল টি র্যাপ করে দিতে পারি চাইলে, হবে কি না জানি না, এটা ওইভাবে হবে না। কন্ট্রোল টি, এইভাবে কিছুটা করা যাবে আর কি। এটার লাইটিং যে শ্যাডো বা ওভারঅল জিনিসগুলো আর কি অনেক সুন্দর। সো এটাকে সুন্দরভাবে ব্যালেন্স করতে পারলে এটাও ভালো লাগবে আর কি। এখন আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করে দিই, দেন নিয়ে আসি এখানে। পুরো ডিজাইনটা ইয়েলো যে ভাবটা, এটা একটু বেশিই লাগতেছে। সো এটাকে মানে যখনই হঠাৎ করে ডিজাইন আসতেছে একটু বেশি ইয়েলো ইয়েলো মনে হচ্ছে। সো এটাকে আমরা দেখবো একটু চেঞ্জ করা যায় কিনা। এটাকে আমরা আরও ছোট করি। এগুলো আসলে র্যান্ডমলি দিতে হয়। সো র্যান্ডমলি এটা আমরা চাইলে এখান থেকে কপিও করতে পারি, যেভাবে দিছে আমরা ওইভাবেও দিতে পারি। কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ হরিজন্টাল যদি ভালো লাগে, আরও একটু ছোট করব, এই দিকটা একটু চিকন করে দিই। ওকে, দেন আরেকটু ছোট করি, এই পর্যন্ত হইলে চলবে সেখানে। ওকে, আচ্ছা আরেকটা কাজ বাকি এখানে, রাস্টারাইজ করে এই কিছু অংশ আমাদের খুব বেশি একটা খারাপ লাগতেছে, এটা আমরা একটু রিমুভ করে দিই আর কি, ইরেজার টুল দিয়ে ব্রাশটাকে হার্ড করে নিই। এই জায়গাটুকু এত দরকার নেই, এটা হালকা একটু সমানভাবে ইরেজ করে নেবেন এভাবে। পাতাটাকে নিয়ে আসি, এই জায়গাটা একটু খালি খালি লাগতেছে, তো এখানে আমরা একটা পাতা দিয়ে কিছু একটা দিতে পারি কিনা দেখি, এইভাবে। দেন এইটা, আচ্ছা পাতাটাকে আমরা কোনো ইফেক্ট অ্যাড করি না, ইফেক্ট হালকা পাতলা একটু দেওয়া দরকার, চাইলে দিতে পারেন। এখান থেকে ইমেজে যাইতে পারি, অ্যাডজাস্টমেন্ট, এক্সপোজারটা একটু বাড়াইলাম, দেন এটাকে হালকা একটু করলাম, সেইটা একটু নিচেরটা বেশি বেড়ে গেছে। ওকে, দেন টোটা কি হয়েছে, এক্সপোজারটাকে হালকা একটু বাড়াইতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা এটাকে স্মার্ট অবজেক্ট করতে হবে, দেন তারপরে এখান থেকে ফিল্টার থেকে ব্লারে যাবেন, ব্লার থেকে মোশন ব্লারটা আমরা উপর থেকে যেহেতু পড়তেছে তো এইভাবে দিব আর কি, এই অ্যাঙ্গেলে, এই দিক থেকে এইভাবে পড়তেছে। সো এইভাবে দিলাম, দেন 19 ঠিক আছে। এটা জাস্ট মানে কম বেশি হলেও প্রবলেম নেই, আপনি আপনার মতো দিবেন তাহলেই হবে। দেন আমরা ফিল্টার থেকে গুশিয়ান ব্লারটা কি দিব কি না, মাঝে মধ্যে একসাথে দুইটা অ্যাড করলে একটু ভালো লাগে আর কি। সো 1 পিক্সেল হালকা রাখতে পারি, না রাখলেও প্রবলেম নেই। সো এটাকে আমরা ব্লার রাখলাম, বাট এখন যেটা করতে হবে কিছু কিছু জায়গায় আমাদের মেবি আরেকটু হালকা লাইট করতে হবে। তার জন্য একটা কাজ করতে পারি, নতুন একটা লেয়ার মানে লেভেলস নিতে পারি, লেভেলস নিয়ে ক্লিপিং মাস্ক, একটু এই দিকটাতে একটু হালকা লাইট, দেন কন্ট্রোল আই, দেন এইখান থেকে আমরা হালকা এটাকে একটু ব্রাশ করব, এই যে এই জায়গাটাতে নিচের, দেন এইটুকু হইল।
দেন তারপরে আমরা আবার এটাকে একটু ডার্ক করতে হবে, ব্রাইটনেস কন্ট্রাস্টে যাই, ব্রাইটটা হালকা একটু কম করে দিই, দেন কন্ট্রোল আই, এই দিকটা একটু হালকা ডার্ক করে দিই, সাইডের অংশটুকু আর কি। আর লাইটের যে অংশটা এটা আমরা মোটামুটি ঠিক আছে, আর একটু লাইট চাইলে করতেও পারি এরকম। আচ্ছা, বাট এখন আমাদের এই মোশন ব্লারটাকে মেবি একটু হালকা বাড়াইতে হবে। সো এই পর্যন্ত রাখলাম 24, ওকে। সো হইল, এটা হয়ে গেল। দেন এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি। দেন এখন মরিচের যে পজিশনিংটা এটা আমরা একটু দেখি এটা কিভাবে কি করা যায়। এটাকে আমরা সেম ওয়েতে ব্লাড দিতে পারি, মোশন ব্লার। দেন এইভাবে রাখলেও ভালো লাগতেছে, এইভাবে রাখতে পারি, এই দিক থেকে নিচের দিকে পড়তেছে আর কি। সো এটাকে এইভাবে রাখা যাচ্ছে। এইখানে একটা ইফেক্ট এড করছিল মেবি, এইখানে একটা শ্যাডো দিছিল। তো আমরা জিনিসগুলো তো চাইলে একটু হালকা শ্যাডো ইউজ মানে করতে পারি আর কি, এখানে শ্যাডোতে দিলেও ভালো লাগবে। আচ্ছা, শ্যাডো এখান থেকে আমরা চাই ইফেক্ট থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে আমরা হালকা এখান থেকে একটা শ্যাডো মানে কালার পিক করে দেন এইদিকে হালকা একটু ড্র্যাগ করব। দেন অপাসিটিটা কম করে এখানে সাইজটা বাড়ায় দেবেন, আর এইদিকে আমরা আরও একটু কম রাখি, একটু 18 করলাম। দেন সাইজটা এখানে ম্যাটার করে, এখানে দেখি সাইজটা খুব খুব বেশি একটা লাগতেছে না, এখানে আমাদের প্রয়োজন নাই। এইটাতে দেখি ওই শ্যাডোটা ওইখানে বেশি একটা জমতেছে না আর কি। শ্যাডো যে সব জায়গায় লাগে তা না, এই দিকটাতে দিতে পারি, দেখি এই দিকটাতে লাগবে মেবি। এইটা ভালো লাগতেছে, যেরকম রাখা দেন সাইজটা হালকা একটু বাড়ায় দিই এইভাবে। এটা কম করে দিই, দেন অপাসিটি আর একটু বাড়বে। এই শ্যাডো জিনিসগুলো আসলে একটু সময় নিয়ে দিতে হয়। সো এই যে দেখেন এই শ্যাডোটা কিন্তু হয়েছে, এটা এখন বেশি একটা ডিপও লাগতেছে না, বেশি একটা লাইটও না। সো এইভাবে শ্যাডোগুলো অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, এদিকে এটাকে রাখা যায়। আচ্ছা, আমি একটু এটাকে জুম আউট অবস্থায় দেখি কোন পজিশনে রাখতে পারি। এটা আমি আমার মতো করে রাখি আর কি, এইভাবেও না। এটাকে আপনারা বিভিন্ন পজিশনে এইভাবে দেখবেন আর কি, কখন কোন পজিশনে আসলে ভালো লাগে এটা বলা যায় না। এটা ভালো লাগতেছে না। আচ্ছা, এইভাবে রাখতে পারি চাইলে উল্টা দিকে। আগেরটা ছিল কিরকম, এরকম, এখন একটা এরকম। কিছু জায়গায় মেবি আমাদের হালকা একটু লাইটিং করা লাগতে পারে, যেমন তাহলেই মানে পজিশনটা খুব সুন্দর হবে। কন্ট্রোল অল্টা জি, দেন এখানে আমরা আরেকটু লাইটিং করি, কন্ট্রোল আই। কি খুব লাইট হয়ে গেছে নাকি? আচ্ছা, এইখানে আমরা এই যে এখানে বেশি হাইলাইট হয়েছে, এইখানে আমরা বেশি একটা লাইট দিব না, আগে থেকে আছে। ওকে, ঠিক আছে। দেন আমরা এটার মোশন ব্লারটা আর একটু হালকা বাড়ায় দিই। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আসলে এইরকমভাবেই কাজ করতে হয়। একজন ডিজাইনার, আপনি যে কোনো ডিজাইনারকে এইভাবে কাজ করতে দেখবেন আর কি, যে এইভাবে কাজ করতেছে। কারণ অনেক সময় নিয়ে যখন একটা ডিজাইনটাকে ফুটায় তোলার চেষ্টা করে, তখনই আসলে ডিজাইনটা খুব সুন্দর হয়। এই যে একটা পোস্ট করে দেয় হঠাৎ করে, আমরা দেখি এই কাজটা নিয়ে এসে হয়তো অনেক ট্রাই করছে, অনেকভাবে অনেকভাবে করে ওইটাকে সুন্দর করার চেষ্টা করছে। আচ্ছা, এটাকে আমরা এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে পারি। বলা যায় না এটা আসলে কখন কোন পজিশনে যে ভালো লাগবে। আপনাদেরকে দেখানো শেষ, আমি হঠাৎ করে ডিজাইন ওপেন করলাম, তখন দেখলাম যে আমার একটা আইডিয়া চলে আসছে, ওইভাবে আমি এটাকে আহ, দিলাম, দেখবেন যে তখন ওইটা ওইভাবেই ভালো লাগতেছে।
এটা আপনার মানে নিজের আইডিয়ার উপরে, মানে কখন কনসেপ্ট কোনভাবে আসে এটা বলা যায় না। আচ্ছা, এইদিকে আমরা আরেকটা মরিচ রাখবো। টমেটো স্লাইসটা না রাখলেও হবে যদি আমরা এইটুকু দিয়ে ডিজাইনটাকে সুন্দর করতে পারি। আমাদের ডিজাইনটা একটু ভিন্নই হোক। আচ্ছা, এটা এইখানেও হচ্ছে না, এই দিকটা খুব বেশি একটা জায়গা নাই, সো এই দিকটা লাগবেও না। এত ছোট হয় না মরিচ। আচ্ছা, এইটুকুর জন্য কেন জানি মনে হচ্ছে যে জমতেছে না, এই জিনিসটা আমরা আস্তে আস্তে দেখি। এটা ডিফারেন্ট এখানে, ও আচ্ছা, এখানে একটা পাতা নিয়ে আসতে পারি আমরা। একটা পাতায় দুই জায়গাতে থাকে অনেক সময়, সো দেওয়া যায় বিভিন্ন পজিশনে। এটাকে একটু ঘুরে অন্যভাবে দিলে ভাল লাগবে। বাট এই পাতাটার যে ইফেক্ট, ওটা মেবি কিছু একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে, আমাদের নতুন করে আবার এই জিনিসটাকে নিয়ে যেতে হবে। এইভাবে দিতে পারি এটাকে এইদিকে। এখন আবার কি বলে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন তারপরে আমরা এখান থেকে শর্টকাট ভাবে এক্সপোজার দিব। দেন এটা, দেন ওকে। দেন এখান থেকে আমরা ব্লার করব, মোশন ব্লার। মোশন ব্লারটা দেখি কোন দিক দিয়ে ভালো লাগে, এইভাবে দেওয়া যায়। ওকে, খারাপ না, ভালোই লাগতেছে। আচ্ছা, এইটাকে আমরা আরেকটু বড় করে দিই, এই সবগুলোকে ধরে একসাথে আরেকটু বড় করি। যেহেতু এই পাশটাতে আমাদের মোটামুটি জায়গা আছে, সো এটাকে আমরা চাইলে বড় করতে পারি, সমস্যা নেই। ওকে, সো এটুকু বড় করলাম। কেন আমাদের তিনটা জিনিসে কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে, কভার হয়ে যাচ্ছে, এটা কিছু লাগে না। আচ্ছা, এবার এইটাকে আমরা দেখি কি করা যায়। এটা এমনভাবে জিনিসটা ঠিক করতে হবে, এইদিকে বেশি ফাঁকা থাকা যাবে না, এইদিকেও বেশি ফাঁকা রাখা যাবে না। এইদিকে আমরা দেখেন এই দিকটা মনে হচ্ছে বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে, একটু উপরে নিলে মনে হচ্ছে এই দিকটা ফাঁকা ফাঁকা লাগতেছে। সেই পজিশনিংগুলো যে খুব সুন্দরভাবে করতে হবে, তাহলেই ভালো হবে। ঠিক আছে, যেন মাঝামাঝি একটা মানে জায়গাটাকে যেন ফিল আপ করে, এই গ্যাপটা যেন না থাকে আর কি, সেই গ্যাপটাকে যেন ফিল আপ করে। বাট এটার জন্য যেন দেখতে খুব বেশি একটা বিরক্তিকর না লাগে আর কি। সো এটা এইভাবেই থাকবে, এটা আমাদের এইভাবেই ভালো লাগতেছে, এই পজিশনে ঠিক আছে। সেই পজিশনিংয়ের বিষয়গুলো আসলে আপনার আস্তে আস্তে ট্রাই করলে হয়ে যাবে আর কি, আস্তে আস্তে ট্রাই করতে হবে। তো আচ্ছা, এই দিকটা আমরা হালকা একটা শ্যাডো দিতে পারি, হালকা একটু দিলে মনে হয় ভালো লাগবে আর কি। উফ, আমি তো গ্রিডে দুইটা বলাইছি, গাইডে। গাইডটা লক করে রাখা দরকার ছিল। আচ্ছা, সমস্যা নেই। এখন আমরা আবার একটু এটাতে দেখি ওই শ্যাডোটা দেওয়া যায় কিনা। এটার মতো কপি লেয়ার স্টাইল, দেন এখানে আমরা পেস্ট লেয়ার স্টাইল দেব। দেখছেন কত ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে আসলে মানে কতক্ষণ সময়টা যাচ্ছে আর কি। এই জিনিসগুলো আসলেই আপনাদেরও করতে হবে, কারণ এই জিনিসটা না করলে আসলে ডিজাইনগুলো সুন্দর হয় না। এই যে একটা শ্যাডো, মানে বোঝাই যাচ্ছে না, এই অংশটাতে মেবি একটু দিছি আর কি হালকা। ওভারঅল ডিজাইনটা আসলে সুন্দর হচ্ছে কিনা এটাই মেন দেখার বিষয়, ছোট বড় করে। আচ্ছা, এখন আমরা এইটাকে এদিক দিয়ে, আমাদের কিন্তু এলিমেন্ট অ্যাড করা শেষ। টমেটো আজকের মতো টমেটোকে আর নিলাম না। যাই হোক, তো দেন এখন আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে ব্রাইটনেসে যাই, কিছু অংশে মেবি একটু লাইট করা লাগতে পারে। সো কন্ট্রোল আই, দেন ব্রাশটা নিব। ব্রাশটা নেওয়ার পর এই অংশটাতে আমরা হালকা একটু লাইট করে দিই, এই সাইডটাতে। ওকে, এটা হইল। আর এইটার লাইটটা মেবি এইখান থেকে পড়তেছে, তো এইটার লাইটটা একটু দেখি ঠিক করে দিই। এই দিকটাতে লাইট থাকবে আমার। আর ডার্কের যে অংশটা, এই পাশটাতে ডার্ক হচ্ছে, সো এই ডার্কটাকে একটু বাড়াই দিই। আচ্ছা, এটা ব্রাইটনেস
কন্ট্রাস্টের বিষয়টা অফ করে এক্সপোজার দিয়ে দিই, তাহলে সুন্দরভাবে এই জিনিসটা আরও শাইনি লাগবে ডার্কের বিষয়টা। এই জায়গাটাতে আমরা আরেকটু ডার্ক করতে পারি। এই জিনিসগুলো আর কি একটু একটু ধরে ধরে মডিফাই করতেই থাকবেন, দেখবেন যে ডিজাইন অনেক সুন্দর হবে। আর এটা সবসময় যে একই টাইম লাগবে তা না, যখন এইভাবে করতে থাকবেন দেখবেন হাত চালু হয়ে গেছে, পরে ক্লায়েন্টের কাজ করতে গেলে এত বেশি একটা ফেরা খাওয়া লাগবে না। আর এই এলিমেন্ট বসানোর জিনিসগুলো নিয়ে আসলে খুব বেশি নাড়াচাড়া করতে হয়, খুব বেশি মডিফাই লাগে, যেটা আসলে ছোট হইলে ভাল লাগতেছে নাকি বড় হইলেই ভাল লাগতেছে, এই জিনিসগুলো আর কি আপনার দেখতে হবে। সো এইটা ছোট বড় করে দেখবেন, পাশাপাশি একটু অ্যাঙ্গেলটাও একটু হালকা ঘুরায় দেখতে পারেন। এই মরিচটাই কেন জানি আমার মনে হচ্ছে যে মিলতেছে না, হঠাৎ এক দেখাতে যে কেউ বলবে ভালো লাগতেছে, বাট একটা প্রফেশনাল ওয়েতে জিনিসটাকে সুন্দরভাবে করতে গেলে এটা এরকম আর কি। আচ্ছা, এইটাকে কি জানি করতে চাইছিলাম, রাউন্ডটা আর একটু কমায় দিতে চাইছিলাম, মোটামুটি কাজ কিন্তু শেষের দিকে। সো আচ্ছা, এখন আমরা এটাকে কেউ কি কিছু বলতে চাচ্ছিলেন? 60 70 আমি বলতে চাচ্ছিলাম যে ওখানে মরিচের বদলে অনিয়ন স্লাইস ব্যবহার করলে ভালো দেখে। আচ্ছা, হ্যাঁ এইটা ভালো বলছেন। আচ্ছা, আমরা আরেকদিন অন্য ইউজ করবো না, আপাতত মরিচটা দিয়ে মানে কাজ শেষ হয়ে গেছে, তো তো আজকের মতো হ্যাঁ হ্যাঁ, এখানেই থাকুক, আজকে শেষ করে দিই, ক্লাস অনেক লং হয়ে গেছে। অনেক লং হয়ে গেছে। ওকে, সো যেটা বলতেছিলাম যে মোটামুটি আমরা এইটুকু করতে পারছি আজকে। নেক্সটে আমরা হয়তো অন্য কোনো একটা কনসেপ্ট নিব, বাট আমার কাছে জিনিসটা ভালোই লাগতেছে, মানে মিনিমালিস্টিকের মধ্যে কিছু একটা হয়েছে আর কি। তো আমরা নেক্সটে হয়তো বা আমরা এইটার সাথে কিছুটা টাচ করতে পারছি আর কি, সিমিলার ওয়েতে। সো আমরা নেক্সটে এই টাইপের কাজগুলো আশা করি যে এখন যেই কাজটা দেখছেন, এটা দেখার পরে অন্যান্য এই টাইপের রিলেটেড কাজগুলো আশা করি করতে পারবেন ইজিলি। বাট এই কাজগুলি করতে পারবেন না এখন, এই কাজগুলি নিয়েও আমরা আরেকদিন দেখবো, এগুলো আরেকটু হার্ড, এই জন্য আজকে যায়নি। এই কাজগুলি আসলে অনেকগুলো ইফেক্ট অ্যাড করা হয়, লাইটিং ইফেক্ট থাকে এখানে অনেক, দেন তারপরে কী বলে শেপ, কালার, শ্যাডো, মানে ওভারঅল জিনিসগুলোতে আসলে অনেক সুন্দর ইফেক্ট দেয়, আর অনেক সুন্দর টাইম লাগে আর কি এটাতে। সো এই জিনিসগুলো আর কি করতে হবে, অবশ্যই আমি আপনাদেরকে এই জিনিসগুলো দেখাবো একটা দিন সময় নিয়ে। সো আমরা ধাপে ধাপে আগাইতে থাকি আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আর কি। আর এই তো মানে একটার সাথে দেখেন আর একটা, এটা কিন্তু মাছ নিয়ে একটা কিছু করছে। সো এইটা করা গেছে, অবশ্যই এইগুলো চাইলে এখন করতে পারবেন। এটা নিয়ে যখন প্র্যাকটিস করবেন, এটা পারবেন, তখন আমি আশা করি যে এইগুলো করা যাবে, এইগুলোও করা যাবে। সো এই ক্যাটাগরির সাথে এগুলোরও মানে মোটামুটি অনেকটাই মিল আছে, তেমন কিছু না, জাস্ট এই টেক্সটগুলো দিছে একটা শেপ নিয়ে। এই কাজগুলি কিন্তু খুব বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে, সিম্পল হইলেও। সো এই কাজগুলি করতে পারলে ভালো হয়। আর এই কাজটাতে মোটামুটি কি বলে কিছু মানে দুইটা প্রোডাক্ট নিছে, দেন তারপরে মাঝখানে একটা শেপ নিছে, দেন এই তো এইখানে কিছু মানে টেক্সট অ্যাড করছে আর কি, এইভাবে আইকন অ্যাড করছে, এইখানে আইকন অ্যাড করছে। তারপরে নিচে আর কি একটা কালার নিয়ে ওইটার মধ্যে 3টা আলাদা আলাদা কালারে টেক্সটটাকে এইভাবে অ্যাপ্লাই করছে আর কি। সো এইগুলো পজিশনিংয়ের মানে ব্যালেন্সের একটা বিষয় থাকে, এই ব্যালেন্সটা যদি সুন্দরভাবে করা যায়, ব্যাকগ্রাউন্ডে যেই টেক্সটগুলো নেই, তাহলেই কিন্তু ডিজাইন সুন্দর হয়। আদারওয়াইজ কিন্তু ব্যালেন্সটা যদি সুন্দরভাবে না করা হয়, নিচে যে টেক্সটের যে টেক্সচার বা প্যাটার্ন তৈরি করা হয়, সো সেই টেক্সটের প্যাটার্নটাকে সুন্দরভাবে ব্যালেন্স করতে হবে, তাহলে আর কি আপনার ডিজাইনটা দেখা গেছে যে সুন্দর হবে, নয়তো কিন্তু দেখতে বেশি একটা ভালো লাগবে না। সো এই হচ্ছে আমাদের আজকের ওভারঅল ওয়ার্ক।